সুন্দর করে আবার আর কি জন্য বারবার আসা সম্ভব আমাদের এখানে আছে একবারে সব করে দেবো বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান উর্দু ফার্সি আরবি সব করাই দেবো এখন আমি এটা বলি এখন কিন্তু শীতের দিন চলতেছে শীতের দিন পুত্র চাই ডাল সবজি সব দিয়ে একটা তরকারি একটা খাবার পাক হয় এটার নাম হচ্ছে খিচুড়ি বুঝছেন একসাথে যদি সব খাইতে চান তাহলে এটা হবে খিচুড়ি আর তিনটা থেকে ইতি করবে যারা এখান থেকে 1 বছর 2 বছর 6 মাস পড়ায়া অন্য প্রতিষ্ঠানে গেছে এরকম গার্জিয়ান যদি আপনারা চিন্তা থাকেন পুরাতন গার্জিয়ান দেখবেন মাদ্রাসা কয়েকটা পাল্টায় হারছে বাচ্চার উন্নতি নাই জিজ্ঞেস করবেন আল্লাহর সাক্ষী রেখে বলেন তো ইকরা যে পড়াইছিলেন ইকরা কি ভালো ছিল নাকি এখন ভালো আছে সে বলবে ভালো আছে টানা দিয়ে বলবে বুঝছেন সেই জন্য আপনার সন্তান আপনার টাকা দিয়া আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করবেন চিন্তা ভাবনা তৈরি করে সিদ্ধান্ত দিবেন ইকরামাতে শুরু করতে 4টা বেশি বাচ্চা নিয়ে এখন 600-র বেশি বাচ্চা আছে এত বাচ্চা দিয়ে কি দরকার বছর শেষ হইলে কিছু বাচ্চা আসবে যাবে এই নতুন নতুন ছাত্র ভর্তি হয়েছে 70 জনের বেশি ছাত্র কয়টা টেন্ডেনি ভোটারা কয়টা যাইবে ছাত্র কিছু গার্জেন তো মনে করে আমরা গেলে ভাবি আমি যাইতেছি আমরাও নেন গা আমরাও এখানে মনে করে ভাবি আমরা 10 ভাবি মিললে 20টা বাচ্চা হয়ে ইকরামাতে বসে তারা তো বাইকটা থেকে স্বপ্ন দেখতেছে বুঝছেন কোরআনের আলো নিবি নিবি করে জ্বলে জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চাইলে ভুলটা বন্ধ করে দিতে পারবে না বুঝছেন সেই জন্য প্রতিষ্ঠান নতুন হবে সুন্দর পরিবেশের কথা বলবে মন বলানো কথাই মন গইলা কইরা দেন না দেখেন দেখেন 1 বছর দেখেন যদি পড়ালেখার মান ভালো হয় বাচ্চা নিয়ে যাবে আরেকটা কথা টাকা দিয়া পড়াইছেন আমাদের কাছ থেকে একটা শিখছি আমার জানা মতে নিয়ে যাবে আমি বলছি যে নিয়েন না আরেকটা আরেক মাস রাখেন এই কথা কোনো গার্জিয়ান বলতে পারবে না আমি কোনোদিন কাউকে বলি না যে আরেকটা বার রাখেন একটা সুযোগ দেন কোনো গার্জিয়ানকে বলি না কেউ যদি চলে যেতে চান আমি কাউকে বলবো না যে নিয়ে নিন যাওয়ার সময় বিরাটে নিয়ে নেন আপনার হাসি মুখটাও দেখতে চাই আমাদের হাসি মুখটাও দেখা যায় সম্পর্ক ভালো থাকুন আপনার বাচ্চাকে লেখাপড়া করছে আপনার ফ্রেন্ড গেছেন আপনার সাথে ভালো মন্দ বিনিময় হয়েছে বাচ্চা করলে সম্পর্ক থাকবে বাচ্চা না করলে সম্পর্ক থাকবে না এরকম তো না এমনও তো হইতে পারে আমি গেছিলাম যাওয়ার পরে ভালো লাগছে না আবার আসতে বলছে সম্পর্ক ভালো থাকলে আবার আসতে পারবে আর যদি সম্পর্ক খারাপ করে যায় আরেকবার আসতে একটু লজ্জা লজ্জা লাগবে বুঝছেন তাহলে বাচ্চা নিয়ে তো বাহাদুরি করার কি আছে এই যে তুমি গ্যারান্টি দিয়ে লেখাপড়া করাইতে পারবে আর টাকায় কিন্তু শিক্ষা হয় না যদি টাকা দিয়ে মানুষ শিক্ষিত হইতো তাহলে আমার বাবা মা আমার লেখাপড়া করাইতে পারতো না এই দেশের সব কোটিপতিরা এমপি মন্ত্রীগুলো আমার লেখাপড়া করতো তাহলে মন্ত্রী ছিল জানলা গায়ে রাস্তা ফেরা থাকতো না বুঝছেন সেই জন্য ওস্তাদদের দোয়া লাগবে মুরব্বীদের দোয়া লাগবে মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন ওস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবেন আর যতগুলো মাদ্রাসা আছে সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ভালো সবাই সবার জায়গা থেকে তারা সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করে আমরাও আমাদের জায়গা থেকে ভালো দেওয়ার চেষ্টা করি তারপরে মানুষ ক্ষেত্রে সমস্যা থাকতেই পারে যদি আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়া আচার ব্যবহার কথাবার্তা লেখাপড়ার মানের দিক থেকে আপনাদের মনে হয় এই দিকে একটু সমস্যা আছে সেটা আমাদেরকে বলবেন ব্যবসায়ীদের ব্যবহার আমার ব্যবহার যদি কোনো সমস্যা থাকে বলবো আমাকে আপনাদের সাথে রেখে আমি আপনাদের সাথে থাকতে চাই অনেক কথা বলছি এই বছর আপনাদের মাওলানা ইকরামুল মাদ্রাসা থেকে 12 জন
ছাত্র হ্যাপ সম্পন্ন করছে 2024 সাল। 2024 সালে 12 জন ছাত্র হাফেজ হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ভালো কোনো বক্তা পাইছি না, দেখতে ওয়াজ করতে পারতেছি না, বুঝছেন। তবে আমাদের চেয়ারম্যান স্যারের মন বিশাল, উদার মনের মানুষ। আর এই বছর আমাদের অফিসে আমাদের সকল শিক্ষকদের সাথে আমার সাথে কথা দিয়েছেন, সামনের ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বরের ভিতরে ওয়াজ মাহফিল করবে। বক্তাও পছন্দ করে রাখছে। একটা ভাইরাল বক্তা আছে না, ওই মুরব্বী এমন একটা ভাইরাল বক্তা আছে না, হচ্ছে মুস্তাক ফয়েজি সাহেব। উনি কি সব উচ্চ শিক্ষিত একজন মানুষ। ওই বক্তা মহলার মধ্যে কেউ নিয়ে আসতে পারে নাই। স্যারে বলছেন যত টাকাই লাগুক, যেভাবেই হোক, এই বক্তা চাইলে হাজার হাজার মানুষের সামনে বছর বিশাল একটা ওয়াজ মাহফিল করে বাচ্চাদেরকে কাঁদিয়ে দেবে ইনশাআল্লাহ। আর যারা আপনাদেরকে বলে ইকরা মাদ্রাসায় বাংলার প্রতি গুরুত্ব বেশি, আরবির গুরুত্ব নাই, তাদেরকে একটা কথা বলি, এটা এরকম হয়েছে আর কি, আপনার সাথে আমি মারামারি লাগছি, আমি পারি না, আপনি বড় আমি ছোট, কারণ আপনার সাথে পারি না। আপনি আমার একটা চর মারে ঘুরে আলাইছে, আমি একটা চরও দিতে পারছি না। আমি কি করছি, শুয়ে পাওয়ার মধ্যে একটা খামসা মারছি। তখন আমি বলি না পারলে কি একটা খামসা তো মেরে দিচ্ছি। ওরা হচ্ছে এরকম, মানে বাংলাতে পারে না, এখন আরবির কথা বলে। আরবির দিক থেকে আপনাদেরকে বলি, কিছুদিন আগেও আমাদের বাচ্চারা হ্যাপ প্রতিযোগিতায় গেছিল। 800 বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমাদের বাচ্চারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছে, সেকেন্ড পর্যন্ত হয়েছে। এদিক থেকে যারা ইকরা মাদ্রাসার আরবি পড়া নিয়ে কথা বলে,